বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন গে ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে জব ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব, সেই কোম্পানিটা কিন্তু একটা রেপুটেড কোম্পানি। যে কোম্পানিটার নাম কিন্তু আমি এখানে বলতে পারবো না। তোমরা যদি এইচআরকে কন্ট্যাক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নাম বলে দেওয়া হবে। কিছু টার্মস আর কন্ডিশনের জন্য কিন্তু নামটা আমি বলতে পারছি না, কিন্তু কাজের ডিটেলস, কি কাজ করতে হবে, কত টাকা তোমরা মাইনে পাবে, কি এজ লিমিট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখো, স্কিপ না করে, তাহলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে কিভাবে কি কাজ তোমাদের করতে হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করবে। কোনো ফিমেল ক্যান্ডিডেট যদি দেখো তারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে যাও, কারণ ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে কোনো এখন ভ্যাকেন্সি নেই। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়া যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট আপনাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আমায় কমেন্ট করে জানান। সাথে আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করতে একদম ভুলবেন না, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। চলুন দেরি না করে আমরা দেখে নিই যে কোম্পানিতে কী কী ক্রাইটেরিয়া ফলো করলে আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নিই যে এখানে কী কী আপনাদের কোন কোন পোস্টের জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে। বন্ধুরা, এখানে একটা পোস্টের জন্য এখন অ্যাপ্লিকেশন করানো হচ্ছে, সেটা হচ্ছে ফ্রন্টলাইন প্রমোটার। এছাড়াও বন্ধুরা আরও একটা পোস্ট আছে, যার জন্য কিন্তু একটাই ভ্যাকেন্সি আছে, আর ফ্রন্টলাইন প্রমোটারের জন্য কিন্তু মোটামুটি 6টা ভ্যাকেন্সি এখানে এখন বেরিয়েছে। বন্ধুরা, জব লোকেশন থাকবে গড়িয়া, সাউথ কলকাতার দিকে জব লোকেশন থাকবে। মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট থাকতে হবে অবশ্যই 18 থেকে 34-এর মধ্যে। ডিউটি টাইমিং থাকবে বন্ধুরা 5:30 সকাল, ভোর 5:30 টু ওই 3টে, দুটো 3টে, ম্যাক্স টু ম্যাক্স 4টে অবধি থাকতে পারে। টাইমিংটা আপনাদেরকে আমি ঠিক ভালোভাবে বুঝিয়ে দেবো, আগে পুরো ভিডিওটা দেখুন, তারপরে আপনারা টাইমিংটা আশা করি বুঝে যাবেন। বন্ধুরা, এবার আপনাকে বুঝিয়ে দিই কি জবটা আছে, তারপর আপনাকে আমরা স্যালারিটা বুঝিয়ে দেবো। প্রথমে বলি, জবটা হচ্ছে মোটামুটি 5:30 থেকে 6:45-র মধ্যে আপনাদেরকে যে গড়িয়াতে যে মেন ওয়্যার হাউস, সেখানে গিয়ে আপনাদেরকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পরে কি করতে হবে, যে বড় বড় ভ্যানগুলো থাকে, যে বড় বড় যে ট্র্যাকগুলো থাকে, যেগুলোতে করে সবজি বা এগুলো বাইরে থেকে আমাদের আসে, সেইগুলোর মধ্যে স্কেচে করে কিছু সবজি, ফিশ, চিকেন, এগ, এই সব কিছুই কিন্তু আপনাদেরকে ওখানে 4-5 জন মিলে, এক একটা গাড়িতে ড্রাইভার সমেত 4-5 জন মিলে সবটা সাজিয়ে নিয়ে বিভিন্ন কমপ্লেক্স, যেগুলো নাম করা হাউজিং কমপ্লেক্স আছে, যেগুলোর নাম আমি এখন বলতে পারছি না টার্মস কন্ডিশনের জন্য, সেই হাউজিং কমপ্লেক্সগুলোতে আপনাদেরকে যেতে হবে। গিয়ে সেখানে আপনাদেরকে এই যে আপনার নতুন যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা তো বলেই দিলাম যে ব্র্যান্ডটার নামটা আপনাদেরকে এইচআর কন্ট্যাক্ট করলে বলে দেওয়া হবে। তো সেই ব্র্যান্ডের প্রমোশন হিসাবে প্রমোট করতে হবে। প্লাস আপনাদেরকে যে প্রোডাক্টগুলো, যেগুলো আমরা স্টোরে গিয়ে কিনি, যেগুলো বিভিন্ন রকম সুপার মার্কেট স্টোরগুলো যেগুলো আছে, রিটেল স্টোর বা গ্রসারি স্টোর যেগুলো আছে, সেখানে যেগুলো আমরা কিনি, সেটাই আপনাদেরকে ভ্যানের মধ্যে পুরো স্টোরটাকে সাজিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন হাউজিং কমপ্লেক্সে গিয়ে সাউথের সাইডে সেগুলোকে সেল করতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। এবারে বলে রাখি, এই কাজটার জন্য অনেকেই বলবেন যে এত কোয়ালিফিকেশন এখানে মিনিমাম এইচএস চাইছে, 10 পাসও হবে, কিন্তু সেই ক্রাইটেরিয়া আপনাদের বলে দিচ্ছি কেন এত কোয়ালিফিকেশন চাইছে, সেটা ভালো করে বুঝে নেবেন। ব্যাপারটা হচ্ছে, কোম্পানির প্রোডাক্ট বোঝাতে হবে, কোম্পানির সম্পর্কে বোঝাতে হবে, প্লাস বিলিং করতে হবে। যে প্রোডাক্টগুলো আপনার সেল করছে, সেগুলো প্যাকেজিং করা থাকে, সেগুলো স্ক্যান করে বিলিং করতে হবে। তো এর জন্য শিক্ষিত ছেলেই লাগবে। কোনো রকম 8 পাস যদি করতে না পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। 10 পাস, অনেকেই 10 পাসও অনেক রকম যোগ্যতা থাকে, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু বেসিক্যালি কোম্পানি চাইছে এইচএস পাস ছেড়েছে হলে খুব ভালো হয়। এবার চলে আসছে স্যালারিতে। হ্যাঁ, এবার স্যালারিটা আগে বলে নিই, তারপর বলে দিই ডিউটি টাইমটা কীভাবে থাকবে। স্যালারি বন্ধুরা এখানে হবে, স্যালারি যদি ফ্রেশার, আপনারা যদি কোথাও এর আগে কাজ না করে থাকেন, সেক্ষেত্রে স্যালারি মোটামুটি 11,000 টাকা আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেম সেগমেন্ট, হচ্ছে বিভিন্ন রকম গ্রসারি সেগমেন্ট, নামগুলো বলে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে মাথায় করে নেবেন। যেগুলো হচ্ছে ফ্লিপকার্ট মিনিটস বা জেপ্টো বা ব্লিঙ্কিট বা সুইগি ইনস্টামার্ট, এইসব কোম্পানিতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনারা 15,000 টাকা কিন্তু স্যালারি কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। ইনহ্যান্ড স্যালারি দুটোই বললাম।
এই কোম্পানি কিন্তু 3 মাস পর থেকে PFESI আপনাদেরকে চালু করিয়ে দেবে। এবার চলে আসছি ডিউটি টাইমিংটা এরকম কেন, ভোর 5:30 তো বলেই দিলাম, 5:30-5:30টার মধ্যে করে রিপোর্ট করতে হয়। এবার কাজটা থাকছে দুপুর 12টা অবধি। দুপুর 12টা অবধি কাজ এখানে থাকে। 12টার পরে আপনারা যেখানে আপনাদের রিপোর্টিং টাইম ছিল সেখানে ফিরে চলে আসবেন। যে কটা মানে অনলাইন হয়েছে বা যেটা আপনার ক্যাশ আপনাকে সেল হয়েছে সেই সমস্ত টাকার হিসাব আপনাকে ওখানে দিতে হবে। এবার এই টাকার হিসাবটা দিতে একটু টাইম লাগতেই পারে, তো দেওয়ার মাঝে আপনারা কিন্তু ওখান থেকে লাঞ্চটাও পেয়ে যাবেন। লাঞ্চ করে নিলেন, নিয়ে পরের দিনে যে কাজটা থাকে মানে পরের দিন তো আবার আপনাদেরকে আসতে হচ্ছে, সেই কাজটা কিছুটা অনেকে এগিয়ে রেখে দিয়ে দেয়। তো সেটাই এখন কোম্পানির নিয়ম হয়ে গেছে যে কিছুটা কাজ এগিয়ে রেখে আপনারা বেরিয়ে যাবেন। বেসিক্যালি কিন্তু কাজ থাকছে ওই 6 ঘন্টারই, যে 6 ঘন্টা আপনাদেরকে কি ওখানে কাজটা করতে হচ্ছে, তার বাদ বাকি টাইম কিন্তু আপনারা ওই ওখানে ফিরে এসে লাঞ্চ করা, হিসাব বোঝানো, বাদ বাকি মাল নর্মালি তুলে দেওয়া, এইটার জন্যই ম্যাক্স টু ম্যাক্স টাইমটা ওখানে 3-4টে দেওয়া আছে, আর কিছুই না। এটা কিন্তু একটু ভালো করে ভিডিওটা দেখবেন যে সেই বুঝে যাবেন যে টাইমিংটা এভাবেই কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করা আছে। এবার চলে আসছি আপনাদের খাওয়ার ব্যাপারটাতে। খাওয়া দাওয়া যেহেতু ভোরবেলা থেকে আপনাদের সেখানে কিন্তু কোম্পানি কিন্তু নিজে থেকে ব্রেকফাস্টের ব্যবস্থা করে রেখেছে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে লুচি পরোটা রোজ রোজ খেতে চায় না, তো তারা বাড়ি থেকে যদি টিফিন আনে সেক্ষেত্রে কোম্পানির থেকে 25 টাকা করে তারা পার ডে হিসাবে নিয়ে নিতে পারে, এটা কিন্তু কোম্পানি দিয়ে দেবে। আর যারা খেতে চায় তাদেরকে কোম্পানি ফ্রিতে কিন্তু খাইয়ে দেবে। এটা গেল। সেকেন্ড হচ্ছে লাঞ্চ। লাঞ্চ যদি ওখানে করতে হয়, লাঞ্চ কিন্তু ফ্রি নয়। লাঞ্চ 1 মাসের জন্য মানে নমিনাল একটা চার্জ নেওয়া হয়, যে 1 মাসের লাঞ্চ যদি কেউ করে কোম্পানির তরফ থেকে সেখানে কিন্তু তাকে 1000 টাকা দিতে হবে। মানে 1000 টাকার জন্য লাঞ্চ দিয়ে, মানে 1000 টাকা দিলে 1 মাস তাকে লাঞ্চ প্রোভাইড করা হবে। এবার চলে আসছি, অনেকে বলবেন যে বাইরে থেকে এসে কি কাজটা করা যাবে? অবশ্যই করা যাবে। কেউ যদি বাইরে থেকে এসে কাজটা করতে চায় সেক্ষেত্রে কোম্পানি থাকা আর দুবেলা খাওয়া মানে লাঞ্চ আর ডিনার এই দুটো নিয়ে কিন্তু 3000 টাকা করে স্যালারি থেকে কেটে নেবে। 3000 টাকাই কাটবে, মানে থাকার জন্য 1000 টাকা, খাবার দুবেলা খাওয়ার জন্য 2000 টাকা। আর ব্রেকফাস্টও কোম্পানি প্রোভাইড করেই দিচ্ছে। এটা কেটে নিয়ে কিন্তু সেও এখানে কাজটা আরামসে করতে পারে। বলেই দিলাম যে ইনহ্যান্ড স্যালারি পাওয়া যাচ্ছে এখানে 11,000 টাকায় ফ্রেশারদের, আর এক্সপিরিয়েন্স থাকলে 15,000 টাকা অবধি কিন্তু স্যালারি প্রোভাইড করে। তো সেক্ষেত্রে আপনারা এখানে থেকেও কাজটা এভাবে আপনারা করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে থেকে কাজ করতে হচ্ছে আর কিভাবে এখানে প্রসেসটা হচ্ছে। এবার বলে রাখি ছুটির দিনটা, এখানে কিন্তু ফিক্স উইকলি একটা অফ আছে। মানডে কিন্তু ফিক্স অফ থাকবে কোম্পানির তরফ থেকে, কিন্তু মানডে করে ফিক্স উইকলি অফ থাকবেই এখানে। তো আপনাদের কিন্তু রোটেশনে কোনো অফের সিস্টেম নেই, শুধু একদিন করে অফ পেয়ে যাচ্ছেন মানডে, আর বাদ বাকি দিন তো বলেই দিলাম 6 দিন কাজ, মানে 26 দিন কাজ থাকছে, 4 দিন কিন্তু আপনাদের অফ থাকছে। আশা করি পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো রকম প্রবলেম হয় বুঝতে, এই নাম্বার দেওয়া আছে, যাকে কল করবেন এই কাজটা করার জন্য, সে আপনাকে ভালো মতো করে বুঝিয়ে দেবে। এবারে চলে আসছি, এবার কী কী ডকুমেন্টস লাগবে আপনার। ডকুমেন্টস বন্ধুরা লাগবে বায়োডাটা আর সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, আর 2 কপি ফটো লাগবে। যখন ইন্টারভিউতে যাবেন ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শ্যু কিন্তু অবশ্যই ক্যারি করবেন, কারণ এই জবটার ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্টেবল অবশ্যই হতে হবে। কারণ দেখুন, আমরা যখনই কোনো সুপার মার্কেটে কোনো কিছু কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা ওটাই দেখি যে সবাই ওখানে বেশ প্রেজেন্টেবল হয়ে আমাদেরকে সব কিছু দেখাচ্ছে, বোঝাচ্ছে। তো সেটাই কিন্তু এখানে করতে হয়। হ্যাঁ, স্টোর নেই, স্টোর ছাড়া কিন্তু এখানে এভাবে স্ট্রাকের মধ্যে স্টোর বানিয়ে কিন্তু কাজটা করতে হচ্ছে। আর একটা ভ্যাকেন্সি যেটা বলছে সেটা হচ্ছে স্টোরে আছে। একটা ভ্যাকেন্সি আছে স্টোরে, যে স্টোরের ভ্যাকেন্সিটা থাকছে আপনার যাত্রাগাছিতে, মানে যেটা হচ্ছে আপনার বিশ্ব বাংলার ওখানে যাত্রাগাছিতে একটাই ভ্যাকেন্সি আছে স্টোরের জন্য। যদি কেউ করতে চান স্টোরের জন্য তারা কিন্তু করতে পারেন। স্টোরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জব টাইমিং থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। স্টোরের মধ্যেই কাজ থাকবে, ওখানে ওই নর্মালি বিলিং করা, স্ক্যানিং করা, র্যাকিং করা, স্টোরে যা যা কাজ থাকে সেগুলোই থাকবে। স্টোরের এই একটাই ভ্যাকেন্সি আছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা নিউটাউন বা সল্ট লেক বা দমদম এরিয়াতে থাকেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন স্টোরের জন্য। স্টোরের জন্য কিন্তু ফিক্স স্যালারি আছে 12,000 টাকা। স্টোরে কিন্তু কোনো রকম ব্রেকফাস্ট দেওয়া হয় না, শুধুমাত্র 12,000 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। স্টোরের ক্ষেত্রেও কিন্তু 3 মাস পর থেকে PFESI চালু করিয়ে দেওয়া হবে। এই দুটো ভ্যাকেন্সি কিন্তু আপাতত এই কোম্পানির জন্য অ্যাভেলেবেল আছে। আর ডকুমেন্টসও যা বললাম ফ্রন্টলাইন প্রমোটারের জন্য, সেটা স্টোরের জন্য সেম ডকুমেন্টস লাগবে। যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা ইমিডিয়েট কিন্তু অ্যাপ্লাই করে ফেলুন।
এবার আমরা দেখেই নিই যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে আপনারা অবশ্যই বলবেন যে ফ্রন্ট লাইন প্রমোটারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, বা সিভি যদি পাঠাতে চান সিভি পাঠিয়েও কিন্তু অবশ্যই মেনশন করে দেবেন ফ্রন্ট লাইন প্রমোটারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করিয়ে দেওয়া হবে। আশা করি আমি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলে কিন্তু হোম পেজে আপনারা পেয়ে যাবেন। যদি ফলো না করেন কিন্তু সেক্ষেত্রে আপনারা অনেক কোম্পানির কিন্তু জব ভ্যাকেন্সি মিস করে যাবেন, কারণ এই ভ্যাকেন্সিটা কিন্তু আমি সবার প্রথম হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছিলাম। সেখান থেকে অনেকেই কিন্তু অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছে বলে এখন 6টা ভ্যাকেন্সি পড়ে আছে। তো যারা যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগে অ্যাপ্লাই মানে অ্যাড হয়ে যান, তাহলে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু আপনারা মিস করে যাবেন। এছাড়াও বন্ধুরা আমার ফেসবুক পেজ যার নাম কিন্তু ক্যারিয়ার ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু ফলো করে রাখতে একদম ভুলবেন না।